DJ Moral Stories. গরিবের ডিম ভাত। এক গ্রামে রসান ময়রা থাকতো। রসান লোকেদের বাড়িতে গিয়ে খাবার রান্না করত। ওর অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তবুও ওর মেয়েকে কিছু একটা বানাতে চাইতো, যার কারণে ও দিন রাত পরিশ্রম করত। সকাল থেকে কাজের খোঁজে বেরিয়ে বিকেলে বাড়ি ফিরত। আজও কাজ পেলাম না, কোথায় কোথায় না ঘুরলাম। তুমি তো হাঁপিয়ে গেছো, একটু বসো। সকাল থেকে বেরিয়েছো, ক্লান্ত হয়ে গেছো। কাজ করে যদি ক্লান্ত হতাম তাহলে তো শান্তি পেতাম নির্মলা, কারণ তাতে হাতে টাকা থাকে। আর আজ সেটা নেই বলে ক্লান্তি যেন আমার শরীর মন দুটোকে ভেঙে দিচ্ছে। আজ পুরো এক সপ্তাহ হয়ে গেল। শোভা তখনই ওখানে খাবার থালা নিয়ে আসে। কেন হচ্ছে অস্থির? রোজ খাও শোভার হাতের তৈরি রান্না। তুই কি চাস বলতো? এই বাড়িতে একটা চাকর বাবা দিন মজুরি করে আনে, আর সেটা কি যথেষ্ট নয় যে তুই রান্নার কাজ করছিস? আমি টাকা রোজগার করি যাতে তোকে গ্র্যাজুয়েট করতে পারি, আর তুই নাকি রান্না বান্নাতে মেতে আছিস। কেন রে? তোর বাবা যখন এইসব পছন্দ করে না, তখন এইসব কেন ছেড়ে দিচ্ছিস না? আমরা দুজন তো পড়ার সুযোগ পাইনি, কিন্তু তুই তো পাচ্ছিস। পড়ে নে, না হলে আমাদের মতোই পস্তাতে হবে। শোভা নিজের মা বাবার কথা শুনে চুপচাপ ভেতরে চলে যায়। পরের দিন সকালে, আরে শোভা, ঘরের খেয়াল রাখিস, আমি আসছি। তুমি এখন কোথায় যাচ্ছ মা? টাকা চাই মা, তাই ভাবছি এখন থেকে পাঁপড় আর আচার বেচা শুরু করব। তাই আশেপাশে লোকেদের থেকে জানতে যাচ্ছি কার কত কিলো আচার আর পাঁপড় লাগবে। এসব কি হচ্ছে আর কেন? অনেক হয়েছে, ব্যাস। আমি আর সহ্য করতে পারবো না। এটা দরকারই নয় যে শুধু পড়াশোনা শিখে কেউ কিছু হতে পারে। আমার শেফ হওয়ার স্বপ্ন মনে হচ্ছে এই গ্রাম থেকেই শুরু হবে। আমার জিদি আমাকে সফল করবে। হ্যাঁ। সন্ধ্যাবেলা যখন রোশন আর নির্মলা খালি হাতে বাড়ি ফেরে, তখন শোভা তাদের নিজের আইডিয়ার ব্যাপারে বলে। আমার বিয়ের জন্য তুমি যে গয়নাগুলো রেখেছো সেগুলো আমাকে দাও মা। ওগুলো বেচে আমি একটা ধাবা খুলতে চাই। আমরা তিনজন মিলে ওটা ভালো করে দাঁড় করাবো। আমার শেফ হওয়ার যাত্রা, মাস্টার শেফ হব আমি। এই সব শুধু টিভিতেই হয় রে মা। আর এই ধাবার ব্যাপারটা লোকেরা কি বলবে যে নিজের মেয়ের ইনকামে আমি বসে বসে খাচ্ছি? আর গ্রামে তো আগে থেকেই ওই চালাক নাত্তু ধাবা খুলে রেখেছে। ও থাকতে আমাদের কাছে কে আসবে? লোকেদের কি আছে বাবা? আর এমনিতেও কেউ আমাদের সাহায্য করছে না। আর নাত্তু তো খালি ডাল আর ভাত বানাতে পারে। আমার সামনে ও বেশি দিন টিকতে পারবে না। কিন্তু তুই তার সাথে পড়াশোনাটাও করিস। কিন্তু নির্মলা শোভার বিয়ের গয়না বিক্রি করে একটা ধাবা কিনে নেয়। আর আমরা বিক্রি করব ডিম ভাত। প্রোটিনে ভরা ডিম সবাইকে স্বাস্থ্যকরও রাখবে। আর এর সাথে রসান ময়রার হাতের গরম গরম গোলাপ জামুন একদম ফ্রি। আসুন আসুন, 50 টাকায় ফুল প্লেট ডিম ভাত খান, আর তার সাথে গরম গরম গোলাপ জামুন বিনামূল্যে। কি বললে? 50 টাকায় ডিম ভাত? কিন্তু ওই নাত্তু তো 80 টাকায় শুধুমাত্র ডাল ভাত দেয়। আশেপাশের সবাই শোভার হাতে ডিম ভাত খায় আর খেয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। তোর হাতে কিন্তু জাদু আছে শোভা, তুই হলি সাক্ষাৎ অন্নপূর্ণা রে মা। রোশন খুব সৌভাগ্যবান। এইভাবে ধীরে ধীরে শোভার হাতের ডিম ভাত চারিদিকে খুবই বিখ্যাত হয়ে যায়। যেখানে রোশনের হাতে কোনো কাজ ছিল না, সেখানে এখন লোকেরা ওর দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকে। কিন্তু শোভার রান্নার জাদুতে এখন আর কেউ নাত্তুর দোকানে যেতে চাইতো না। ওই মেয়েটা অন্য কাউকে না পেয়ে আমার সাথে টক্কর দিতে এলো। ওকে শিক্ষা দিতে হবে এবার। বড় শেফ এসেছে কোথা থেকে। চাঙ্গু মাঙ্গু ছিল নাত্তুর দুই গুন্ডা। নিজের মালিকের আদেশ অনুযায়ী দুজনে শোভার ধাবাতে পৌঁছে যায় আর এক এক প্লেট ডিম ভাত অর্ডার করে। আরে খাবার কি কালকে পাবো নাকি? অনেক প্রশংসা শুনলাম এই ডিম ভাতের, এবার খাওয়াও। হ্যাঁ হিরোইন, এইসব কি অসভ্যতামি হচ্ছে? মালিক বলছেন সময় থাকতে এই ধাবাটা বন্ধ করে দাও। মানে তুমি তো এমনি বুদ্ধিমান না। শোনো, তোমাদের এই জোর অন্য কোথাও দেখাও। এমন থাপ্পড় মারবো না যে কে চাঙ্গু আর কে মাঙ্গু লোকে চিনতে পারবে না। পুলিশকে ফোন করবো এক্ষুনি। চল চল এখান থেকে। কি হলো মা, সব ঠিক আছে তো? কিছু না মা, ব্যাস দুটো মাছি বিনা নেমন্তন্নে চলে এসেছিল খেতে, ব্যাস ওদেরই তাড়াচ্ছিলাম। চাঙ্গু মাঙ্গু এইসব কথা নাথুকে গিয়ে বলে, কিন্তু ও চুপ থাকার পাত্র ছিল না। ও সারা রাত কালো পাথরে সাদা রং করে আর সেগুলো পুরো ডিমের মতো দেখতে বানিয়ে ফেলে। আর শোভার ধাবাতে গিয়ে আসল ডিম সরিয়ে রাতের বেলায় সেগুলো রেখে আসে। নির্মলা ভাত বসিয়ে দেয় আর শোভা ডিম সেদ্ধ করতে থাকে।
এই এই ডিমগুলো এত ভারী কি করে হয়ে গেল? শোভা ডিমগুলো ভেঙে দেখার চেষ্টা করে। আরে এর থেকে তো রং বেরোচ্ছে, এগুলো তো পাথর বাবা। এইসব নিশ্চয়ই নাত্তুর কাজ হবে। এটা তো ভালো তুই পরীক্ষা না করে কোনো কাজ করিস না, না হলে যে কি হতো। এবার তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। রাতে আমি পাহারা দেব আমার ধাবার, আর ওই নথুর ধাবা তো আমি বন্ধ করিয়েই ছাড়বো। নাত্থু নিজের ধাবাতে বসে গন্ডগোল হওয়ার অপেক্ষা করছিল। এখনো অবধি কোনো ঝামেলা কেন হলো না? গিয়ে একবার দেখি, মনে হচ্ছে ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়নি। নাত্থু গিয়ে দেখে যে সব গ্রাহকরা বসে ডিম ভাত খাচ্ছে। ও একজনের কাছে গিয়ে খাবারের ব্যাপারে জিজ্ঞেস করে। আর একদম ফাটাফাটি দাদা। নাত্থু রাতের বেলায় পেছনের রাস্তা দিয়ে অনেকগুলো পাথর নিয়ে শোভার ধাবায় আসে, আর ওই রাতে শোভা লুকিয়ে সব দেখছিল। নাত্থু যখন ওই কাঁকড়গুলো চালে মেশানোর জন্য এগোয়, তখনই শোভার সাথে পুলিশ এসে ওকে হাতে নাতে ধরে ফেলে। কম্পিটিশন করতে গেলে ময়দানে এসো, এইসব করলে জেলেই যাবে। পরের দিন আবার শোভা কাজে লেগে পড়ে, আর ওখানে একজন রেগুলার কাস্টমার আসে। এক প্লেট ডিম ভাত দিন না দিদি আমাকে। আপনার হাতে তো জাদু আছে দিদি। মাস্টার শেফের অডিশন হচ্ছে, আপনি একবার ট্রাই করুন না। সত্যি শোভা মাস্টার শেফ হবে? আইডিয়াটা তো ভালোই। যা মাজা, তোর বাবার নাম উজ্জ্বল কর। শোভা নিজের স্বপ্ন পূরণ করতে শহরে চলে যায়, আর অডিশনে ডিম ভাত বানায় আর জাজদের খেতে দেয়। এত বড় প্ল্যাটফর্মে এসে ডিম ভাত একটু বেশি সিম্পল হয়ে গেল না? আপনার এটা মনে হলো না যে আপনি রিজেক্ট হতে পারেন? এই ডিম ভাতই আমার ঘর চালায়, পুরো গ্রামে ফেমাস আমার এই ডিম ভাত, তাই এটাই বানানো আমি ঠিক মনে করেছিলাম। জাজরা শোভার ডিম ভাত খায় আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আপনি এর পেটেন্ট বানিয়ে ফেলুন। OMG ইনক্রেডিবল! আপনি কি আমার রেস্টুরেন্টে এই খাবার বানাবেন? হ্যাঁ স্যার, ওয়াই নট? ইউ উইল বি পেড ফর দিস, ডোন্ট ওয়ারি। শোভা নিজের স্বপ্ন পূরণ করতে লেগে পড়ে, আর মাস্টার শেফের খেতাব নিজের নামে করে নেয়। সময় বদলে যায়, আর রোশন আর নির্মলার জীবনও পাল্টে যায়, আর নির্মলাও নিজের গ্রামে একটা বড় রেস্টুরেন্ট খুলে ফেলে। ম্যাডাম শেফ, আপনার দোকানের খাবার নিশ্চয়ই খুবই দামি হবে। 50 টাকায় ফুল প্লেট দাদা।